মারে গাবা বলো মারে গাবা বলো মারে গাবা আল্লাহুম্মা সাল্লি আলা আসলে প্রথম থেকে অনেকটা চাপ দেওয়া হয়েছে বেরেনে, ওই জন্য এখনো বেরেন ফিরি। তবে এর পরে যেগুলো বলবো সেগুলো কিন্তু ভালো করে শুনতে হবে। এরপরে আরো নতুন জ্ঞান আসবে, সেগুলো ভালো করে শুনতে হবে। তবে চলেন, রাসূলের ফজিলত আমরা শুনছিলাম, তাই না? এবারে চলেন একটু ওই কবরের ব্যাপারে কি বলবো, কবরের ব্যাপারে কেমন এই জ্ঞানটা দেওয়ার জন্য, নতুন জ্ঞান কিন্তু দেওয়ার জন্য আমরা বলে থাকি না কবরে শাস্তি হয়, বলি তো? হ্যাঁ বলি না কবরে শাস্তি হয়, কবরে আগুনের শাস্তি দেওয়া হয়, বলি তো? সাপে কামড়ায়, সব বলি তো? আচ্ছা বলেন, এখন যদি আপনাদের কোনো বেধর্মী কেউ বলে, ও ভাইরা তোমরা তো বলো কবরে নাকি শাস্তি হয়, কই চলো কবর থেকে একটা লাশ তুলে এনে দেখাও, পারবেন তো? হ্যাঁ দেখেছেন কোনোদিন? দেখেননি তো? দেখাতে পারবেন? তাদের উত্তর কি করে দিবেন? শোনার দরকার আছে না নাই? আছে তো? একটু সামনে সরে আসেন, সামনে সরে আসেন, কাছে আসেন, মহব্বত বাড়বে। কাছে থাকলে কি বাড়ে? বেশি মহব্বত বাড়বে। সরে আসেন, দরুদ শরীফ পড়ে না, সরে আসেন। আল্লাহুম্মা চলেন এর উত্তর তো দেব। কবরের শাস্তি কেমন করে হয় আমরা দেখতে পাই না, তারপরেও কেমন করে হয়? বেধর্মীরা যদি জিজ্ঞাসা করে, কোন নাস্তিক যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তাদের উত্তর দিতে হবে তো? তাহলে দিতে গেলে আমার কাছ থেকে শিখে নেন, তাদের উত্তর আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথমে আগে আমরা জানবো কবরের শাস্তি হয় কিনা। কোরআনে এর কোনো দলিল আছে? হ্যাঁ আছে। কি কোরআনে দলিল আছে? কেমন করে? মেশকাত শরীফ বাবু ইসবাতি আযাবিল কবর, কবরের আযাবের সাব্যস্ত করতে গিয়ে মেশকাত শরীফের মধ্যে একটি হাদিস এনেছেন। হাদিসটি কি? আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সুইলা আল মুসলিমু ইদা সুইলা ফিল কবর, যখন কোন মুসলমানকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, যখন কোন মুসলমানকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই তিনটি প্রশ্ন যখন করা হবে, যখন কোন মুসলমানকে প্রশ্ন করা হবে, তখন সে মুসলমান বলবে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আল্লাহ বলেন না ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের নবী মুহাম্মদ ইনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। মুসলমানকে যখন কবরে জিজ্ঞাসা করবে, হাদিসে রাসূল কি বলেন? আল মুসলিমু ইদা সুইলা ফিল কবর, যখন কোন মুসলমানকে কবরে জিজ্ঞাসা করা হবে, তখন মুসলমান কবরে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া ইয়াশহাদু আল্লা আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর সাক্ষী দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সকলে বলি সুবহানাল্লাহ। কাকে জিজ্ঞাসা করলে কবরে উত্তর দেবে? মুসলমানকে। কাকে? মুসলমানকে। কবরে জিজ্ঞাসা করা হলে উত্তর দিবে। আচ্ছা এই দলিলটা কোথা থেকে পেল? কোরআনের আয়াত দিয়ে এই হাদিসটা সাব্যস্ত হবে। কোরআনের আয়াত দিয়ে সাহাবী বলছেন, ওই যে হাদিস কোরআনের আয়াতে রয়েছে কি, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কবরের মধ্যে, আল্লাহ তাআলা ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা যারা মুমিন, যারা ঈমান আনয়ন করে তাদেরকে আল্লাহ স্থির রাখবেন বিল কওলি সাবিত, কওলে সাবিত দ্বারা। কওলে সাবিত মানে স্থির কথা। স্থির কথাটা কি? স্থির কথাটা কি জানতে হবে তো? স্থির কথা হলো ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে সাক্ষী দেওয়া।
তাফসীরে তাবারির মধ্যে রয়েছে, ওই যে সাক্ষী দেবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা দ্বারা তাকে আল্লাহ স্থির রাখবেন। কোথায়? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তো স্থির রাখবেন, ওয়া ফিল আখিরা, আখিরাতের জীবনেও আল্লাহ স্থির রাখবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কবরে শাস্তি হবে এর কি রেখেছেন? দলিল। এই আয়াত কবরে যে শাস্তি হয় এর দলিল এই আয়াত থেকে। তাহলে বুঝে আসলে কোরআনের আয়াতের মধ্যে কবরে শাস্তি হবে এটার প্রমাণ পাওয়া গেল। এবারে চলেন একটা হাদিস বুঝবো। কবরে শাস্তি হবে দুনিয়ার জীবনে, যারা কবরে আল্লাহ স্থির রাখবেন, যারা মুমিন দুনিয়াতেও রাখবেন আখিরাতেও রাখবেন। এবারে চলেন আল্লাহ মরণের পরে কবরে কি করে স্থির রাখবেন সেটা বলার জন্য মূল। কবরে যে শাস্তি হবে তবেই তো স্থির রাখবেন, শাস্তি না হলে স্থির রাখবেন কেন? চলেন তিরমিজি শরীফের হাদিস। কোথাকার হাদিস? তিরমিজি শরীফের হাদিস। হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন বাহির রাদিয়াল্লাহু আনহু। ইনি বলেন সামি'তু হানিয়ান, আমি হানিকে বলতে শুনেছি। হানিটাকে মাওলা উসমান রাদিয়াল্লাহু আনহু, হানিটি হলো উসমান রাদিয়াল্লাহু আনহুর দাস। উসমান রাদিয়াল্লাহু আনহুর দাস, আজাদকৃত দাস। এই আজাদকৃত দাস বলেন, কি বলছেন? কানা উসমান, উসমান রাদিয়াল্লাহু আনহু ইদা ওয়াকাফা আলা কবরি, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের সম্মুখে দাঁড়াতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের সম্মুখে দাঁড়াতেন, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা, তিনি কাঁদতে থাকতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের সম্মুখে দাঁড়াতেন তিনি কাঁদতে থাকতেন। কাঁদতে 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 হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি কাঁদতে থাকতেন, চোখ দিয়ে পানি টপকে টপকে আর এই দাড়ি মোবারক ভিজে যেত। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, লিহিয়াতুন মানে দাড়ি। কাঁদতে এমন কান্না কাঁদতেন হযরত ওসমানের দাড়ি মোবারক চোখের পানিতে ভিজে যেত, চোখের অশ্রুতে দাড়ি মোবারক ভিজে যেত। তখন ফাকিলা লাহু, হযরত ওসমানকে বলা হলো, ও ওসমান, ওসমান তোমার কাছে যখন জাহান্নামের আলোচনা করা হয়, তুযকারুল জান্নাতু ওয়ান নার, ওসমান আপনার কাছে যখন জান্নাতের আলোচনা করা হয় জাহান্নামের আলোচনা করা হয়, ফালা তাবকে, ওসমান আপনি এত কান্না কাঁদেন না, আপনি এত কান্না কাঁদেন না। ফাতাবকি মিন গাদা, আপনি যতটা কান্না কাঁদেন এই কবরের সম্মুখে কাঁদেন। হযরত ওসমানকে বলছেন, ও ওসমান আপনি এতটা কাঁদেন না, আপনার কাছে জান্নাতের আলোচনা করা হয়, আপনার কাছে জাহান্নামের আলোচনা করা হয়, আপনি তো তখন এত কান্না কাঁদেন না, আপনি এই কবরের সামনে এলে এত কান্না কাঁদেন কেন? আচ্ছা বলেন তো, আমরা তো কবরের সম্মুখে যাই, যায় না? আচ্ছা বলেন, আমরা কবরের সম্মুখে গেলে কান্না আসে তো? হ্যাঁ আসে, খুব কদাচিৎ মানুষ, দেখা যায় না, ভুল ভবিষ্যতে দেখা যায়, দেখা যায় না। তো হযরত ওসমান কবরের সামনে গেলে খুব কান্না কাঁদতেন। হযরত ওসমানকে বলা হলো, আপনি কবরের সম্মুখে গিয়ে এত কান্না কাঁদেন কেন? আপনি কবরের সম্মুখে গেলে এত কান্না কাঁদেন কেন? আমার দিকে ধ্যান দিয়ে শুনবেন, অন্যদিকে ধ্যান দেবেন না, তাহলে কিন্তু ভুলিয়ে যাবে। ওই রেল লাইনের মতো হবে, একজন ঘুমাচ্ছে, ট্রেনে ঘুমাচ্ছে বসে বসে, আর বেকারিরা উঠলে কি বলছে? তরকারি রুটি, তরকারি রুটি। কি বলছে? তরকারি রুটি, তরকারি রুটি। আর সে ঘুমিয়ে ঘুমিয়ে শুনছে সরকারি রুটি, সরকারি রুটি। কে ঘুমিয়ে ঘুমিয়ে শুনছে সরকারি রুটি, সরকারি রুটি? আর সাধারণত লোকরা বেকারিদের দিকে তাকালেই বলে দেবো নাকি ভয়, তাই না? তাও ব্যক্তিরা ঘুম থেকে উঠেই বলছে সরকারি রুটিতে তাকায়, বেকারির দিকে তাকালো। বেকারিটা বলছে ভাই দেবো নাকি? বলছে হ্যাঁ, সরকারি রুটি ছাড়া যায়? কে সরকারি রুটি ছাড়া যায়? দাও অবশ্যই। তো বেকারিরা দিয়ে চলে গেল। আর বেকারিদের স্বভাব হচ্ছে এক ধার দিয়ে 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 যাবে আর অপর ধার দিয়ে টাকা তুলতে তুলতে আসবে, তাই না? তো দিয়ে দিয়ে গেল, আসার সময় আসছে টাকা তুলে তুলে আসছে। এই ব্যক্তি যে ঘুমিয়ে ঘুমিয়ে ছিল সরকারি রুটি, সরকারি রুটি, তার কাছে যখন এসছে বলছে ভাই টাকা দাও। বলছে কিসের টাকা? বলছে আরে ভাই তরকারি রুটি খেলে। বলছে কই, এ তো আমি সরকারি রুটি খেয়েছি।
কিসের রুটি? সরকারি রুটি, এতে আবার টাকা দিতে হয়। আচ্ছা, কিন্তু সরকারি রুটি শুনেছে কেন? ঘুমিয়ে ঘুমিয়ে কথাগুলো শুনছিল। কি করে শুনছিল? ঘুমিয়ে ঘুমিয়ে। তাই সকলে সজাগ হয়ে আমার কথাটা শোনেন, যেন সকালে ভুল বকেন না। যে মশলাগুলো বলছি ভালো করে বেরেনে রাখেন, আর ঘুমিয়ে ঘুমিয়ে শুনবেন না, এদিকে ওদিকে কথা যেন না বলেন। এই 2 ঘন্টা বা 1 ঘন্টা যাই বসে থাকবেন, একটু ধ্যান দিয়ে শোনেন না, জীবনটা আল্লাহ যেন পরিবর্তন করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলেন, তাহলে আমরা বুঝলাম কোন জায়গায় চলছিল আলোচনা? কবর চলছিল। কোন জায়গায় চলছিল? ট্রেনের ঘটনা বললাম, কবর চলছিল। তাহলে মূল কবরের শাস্তি হবে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন কবরের সম্মুখে গেলে। ওনাকে প্রশ্ন করা হলো, জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে আপনি তো এত কান্না কাঁদেন না, কবরের সম্মুখে এত কান্না কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ও সাহাবারা জেনে নাও, ও সাহাবারা তোমরা শোনো শোনো শোনো, আমি উসমান নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ব্যক্তি এই কবরে ধরা পড়ে যাবে, নবী আমার বলেছেন যে ব্যক্তি এই কবরে ধরা পড়ে যাবে, ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি এই কবর থেকে নাজাত পেয়ে যাবে, ফামা বা'দাহু আইসারু মিনহু, কবরে যে ব্যক্তি পরিত্রাণ পাবে, কবরের পরে যত ঘাটি রয়েছে, হাশরের ময়দানে আরো যত ঘাটি রয়েছে, পুলসিরাত ভয়ঙ্কর জায়গা, যত ঘাটি রয়েছে, সব ঘাটি তার জন্য কবরে পরিত্রাণ পেলে সহজ হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। এখনো কেন বলছেন না? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কোরআন শরীফের মধ্যে সুবহানাল্লাহ শব্দটা আল্লাহ বড়ই ভালোবাসেন। সুবহানাল্লাহ শব্দকে আল্লাহ বড়ই ভালোবাসেন। সুবহানাল্লাহ একবার বলবেন, জান্নাতে একটা গাছ লাগানো হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে চায় না জান্নাতে তার গাছ লাগবে? তাহলে সুবহানাল্লাহ বলতে হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নেকি পাওয়ার আশায় বলবো, কে সওয়াব পাওয়ার আশায় সুবহানাল্লাহ বলবো। ঠিক? এবারে চলেন, ওই যে হযরত ওসমান বলেন, কেউ যদি কবরে পরিত্রাণ পেয়ে যায়, এরপরে যত যা রয়েছে সবকিছু তার জন্য কি হয়ে যাবে? সহজ। ফাইন লাম ইয়ানজু মিনহু, যদি কেউ কবর থেকে পরিত্রাণ না পায়, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, কবরের পরে যত ঘাটি রয়েছে ওই ব্যক্তির জন্য সব ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে। সকলে বলি নাউযু বিল্লাহ। নাজাত পেতে হবে কবরে। কবরে কি পেতে হবে? নাজাত পেতে হবে। কবরে যদি ছাড় না পাও, হযরত ওসমান তো এই জন্যই কাঁদতেন যে কবরে যদি আমি ছাড় না পেয়ে যাই, তাহলে তারপরে সব ঘাটিতে তো আমি ধরা পড়ে যাব। এজন্যই উনি কাঁদতেন। হযরত ওসমান খুবই ধনী সাহাবী ছিলেন। রাসূল বললেই উনি সবকিছু টাকা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। রাসূল বললেই কি ছিলেন? উনি টাকা দেওয়ার জন্য প্রস্তুত। সর্বশেষে বলবো রাসূলের জন্য কেমন পাগল ছিলেন সব। শোনেন, তাহলে আমরা বুঝলাম যে কবরের শাস্তির জন্য হযরত ওসমান গিয়ে কবরের ধারে খুব কান্না কাঁদতেন। কবরে নাজাত না পেলে অন্য কোন জায়গায় নাজাত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মা রাআইতু মানদারান কত, আমি কখনো কোনো দৃশ্য দেখিনি, ইল্লা ওয়াল কবর আফজাহু মিনহু। ও মুসলমান, নবী আমার বলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, আমি দেখেছি কবরের থেকে ভয়ঙ্কর আমি কোনো দৃশ্য দেখিনি। মা রাআইতু মানজারান কত, আমি কখনো কোনো দৃশ্য দেখিনি, ইল্লা ওয়াল কবর আফজাহু মিনহু। আমি যত যা কিছু দেখেছি, যত ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, কবর হলো তার মধ্য থেকে সব থেকে ভয়ঙ্কর দৃশ্য। সকলে বলি নাউযু বিল্লাহ। আল্লাহ এই কবরের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে রাসূল যত ভয়ঙ্কর শাস্তি দেখেছেন, সব থেকে ভয়ঙ্কর শাস্তি কোথায়? কবরে হবে। আচ্ছা বলেন, আমরা অনেকে আমাদের বাপ মাকে কবরে রেখে এসেছি না? হ্যাঁ,
বাড়িতে শুতো, ভালো বেডের উপরে কেতা কম্বল সব কিছুই ছিল, আপনার নিজের করা বাড়ি, আপনি নিজেই বানিয়েছেন বাড়ি, কিন্তু মরণের পরে আপনার স্ত্রী বলবে তাড়াতাড়ি বাড়ি থেকে নামাও, না না আর ঘরে রাখলে হবে না, ঘর থেকে নামাও তাড়াতাড়ি, সকলে আপনাকে আর ঘরে রাখবে না, ওই মাটির ঘরে আপনাকে দিয়ে আসার জন্য হবে, কাফন পরে আপনি ওই মাটির ঘরে থাকবেন। বলেন আপনার অবস্থা কেমন হবে? আপনি নিজেই তো বাড়ি বানালেন, আপনার নিজের থাকা হবে না। এই বিল্ডিং বানাখানা কে করছে? আপনারাই করছেন, আপনাদের জন্য করছেন, কিন্তু মরণের পরে কেউ আর রাখবে না আপনাকে। আপনাকে অতক্ষণ বাড়িতে রাখা হবে যতক্ষণ আপনার শেষ নিঃশ্বাসটুকু পড়তে থাকবে। চোখ বন্ধ তো কি হয়েছে, শেষ নিঃশ্বাসটুকু যতক্ষণ চলবে ততক্ষণ বাড়িতে রাখবে, কিন্তু যেই আপনার শেষ নিঃশ্বাস শেষ, আর বাড়িতে রাখা হবে না আপনাকে। বুঝতে পেরেছেন? আর বাড়িতে রাখা হবে না। কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। চলেন এবারে ওই যে প্রশ্নটা ছিল, প্রশ্নের উত্তর জানতে হবে তো, যে কবরে তো আমরা দেখতে পাচ্ছি না কবরে শাস্তি হচ্ছে, তারপরেও যদি কোনো নাস্তিক ইহুদিরা প্রশ্ন করে যে ও মুসলমান তোমরা তো বলো কবরে নাকি শাস্তি হয়, কই একটা লাশ তুলে আনছি দেখাও দেখি, পারবেন তো দেখাতে? পারবেন না। তাহলে এবারে উত্তরটা শোনেন, এর অনেকটা উত্তর রয়েছে। প্রথম নম্বর উত্তর ভালো করে শোনেন। ও মুসলমান, আপনার পাশে যখন কোনো ব্যক্তি ঘুমায়, আপনার পাশে কোনো ব্যক্তি ঘুমাচ্ছে আর আপনি তার পাশে জেগে বসে রয়েছে, আপনি তার দিকে তাকিয়ে রয়েছে, আপনি তাকিয়ে রয়েছেন, ওই ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে আমি 10 তলা বিল্ডিং এর উপর দিয়ে পড়ে যাচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে আমাকে সাপ কামড়াচ্ছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে একজন তলোয়ার নিয়ে আমার গর্দান কেটে দিল। আচ্ছা ওই যে ব্যক্তি ঘুমিয়েছিল ওই ব্যক্তি ঘুমের মধ্যে বড় ভয় পেল, ঘুমের মধ্যে খুবই কষ্ট পেল, জবাহ করার যেমন কষ্ট হয় ঘুমের মধ্যেও ঠিক অনুরূপ কষ্ট পেতে লাগলো। আপনি বলেন আপনি যে ওর পাশে শুয়ে বসেছিলেন ওই ব্যক্তির দিকে দেখছিলেন, আপনি কি কোনো কিছু দেখতে পেয়েছেন? ওই ব্যক্তি যখন ঘুম থেকে ওঠার পরে বলল ভাই আমি বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমি দেখেছি একজন আমাকে ছুরি দিয়ে জবাই করছে, একটা সাপ এসে আমাকে কামড়ালো, আমার খুব কষ্ট হচ্ছিল, আমি এত চিল্লেছি দুনিয়া ফেটে গিয়েছে, সকলেই শুনতে পেয়েছে। ভাই কিন্তু আপনি আমার পাশে বসেছিলেন, আপনি কেন কিছু বুঝতে পারলেন না? তাই না? সুবহানাল্লাহ বলবেন কোন জায়গায় বলেন তো? যখন আশ্চর্য ধরনের কিছু শুনবেন তখন বলবেন সুবহানাল্লাহ, আশ্চর্য ধরনের কিছু খুবই প্রশংসনীয় কিছু তখন কি বলবেন? সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যখন আশ্চর্য এমনটা হতে পারে, রাসূল মেরাজে গিয়েছেন, কথা বলেছেন, অনেক আশ্চর্যের জিনিস শুনছেন, তখন সুবহানাল্লাহ বলবেন। বুঝতে পেরেছেন? শাস্তির জায়গায় সুবহানাল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন। কি বলবেন? নাউযুবিল্লাহ। বুঝে আসছে? চলেন তাহলে কি স্বপ্ন দেখছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আচ্ছা আপনি পাশে তার দিকে তাকিয়ে রয়েছেন, আপনি কি কোনো কিছু দেখতে পেয়েছেন? পারেননি। আচ্ছা আপনি দেখতে পাননি বলে কি সে স্বপ্ন দেখেনি? বলেন স্বপ্নের মধ্যে তাকে কি সাপ কামড়ায়নি? বলেন কামড়েছে? হ্যাঁ কামড়েছে স্বপ্নের মধ্যে। সে 10 তলা বিল্ডিং থেকে কি স্বপ্নের মধ্যে পড়ে যায়নি? গিয়েছে। ও মুসলমান, আপনি যদি তার পাশে বসে থেকে আপনি যদি না দেখতে পান, ঠিক অনুরূপ ভাবে কবরের মধ্যে যে ব্যক্তি রয়েছে তাকেও আল্লাহ এমন করে শাস্তি দিবেন, আপনিও অনুরূপ ভাবে বুঝতে পারবেন না। উত্তর হয়েছে তো? এখন যদি কেউ প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? যেমন ভাবে কেউ ঘুমিয়ে থাকলে স্বপ্ন দেখে, আপনি পাশের ব্যক্তি বুঝতে পারেন না, ওই যে কবরে রয়েছে তাকেও এমন করে শাস্তি দেয়া হবে, আপনি সামনে আপনার সম্মুখে রাখা হবে, তারপরেও আপনি বুঝতে পারবেন না। আচ্ছা দ্বিতীয় নম্বর উত্তর ভালো করে শোনেন। একটা কাতলা মাছ আর পুঁটি মাছ, ভালো করে, এটা কিন্তু এই সবকিছু বোঝানোর জন্য হচ্ছে। সর্বপ্রথমে আমি কোরআন দিয়ে আর হাদিস দিয়ে দলিল দিয়েছি কবরের শাস্তি হবে, কোরআন দিয়ে দলিল দেওয়া হলো, তারপরে হাদিস দিয়ে দলিল দেওয়া হলো কবরের শাস্তি রয়েছে। এবারে চলেন, এবারে দলিল দেওয়া হচ্ছে আকলি যুক্তি। এবারে কি দেওয়া হচ্ছে?
আকলি যুক্তি, বেরেন দিয়ে যুক্তি দেওয়া হবে তাদেরকে যে কবরের শাস্তি সত্য, কবরের শাস্তি সত্য সত্য, বেরেন দিয়ে যুক্তি। এবারে শোনেন, একটা কাতলা মাছ আর পুঁটি মাছ, আপনি আটা নিয়ে গিয়েছেন মাছ ধরতে, আপনি আটা নিয়ে কোথায় গিয়েছেন? মাছ ধরতে। কাতলা মাছ দৌড়ে আসছে খাওয়ার জন্য, আর পুঁটি মাছরা তো সব সময় এসে খায় আর ওঠে, ওরা জানে যে এটা কেন ফেলছে। তো পুঁটি মাছ বলছে ভাই কাতলা মাছ ওদিকে যেও না। কি বলছে? ভাই কাতলা মাছ ওদিকে যেও না, ওই বংশী রয়েছে ওখানে, তুমি গিয়ে ধরলেই ওখানে তোমাকে উপরে টান মেরে তুলে নেবে। কিন্তু কাতলা মাছ তো এসব কিছু জানে না। বলছে ভাই এটা কি সত্যি? বলছে হ্যাঁ সত্যি, তুমি গেলেই তোমাকে ধরে তুলে নেবে উপরে। বলছে কেমন করে? সে তো আমাকে দেখতে পাচ্ছে না। বলছে তোমাকে দেখতে না পেলেও ওই উপরে যে চং রয়েছে না, চং রয়েছে না, উপরে যে আমরা অনেক পাকার কাটি বা অনেক কিছু বেঁধে দেয় না, মাছ নিচে ধরলে কি উপর থেকে আমরা বুঝতে পারি? তো না দেখেও বুঝতে পারি না, না দেখেও বুঝতে পারি। তো এই না দেখে বুঝতে পারি, বলছে না দেখেও বুঝতে পারবে তুমি এখানে যখন আটাটা ধরবে তোমাকে টেনে উপরে তুলে নেবে। তো কাতলা মাছ মজাক করে করে বলছে তারপরে কি হবে? তখন বলছে তারপরে তোমাকে তুলে নেওয়ার পরে ভালো করে বডি দিয়ে কাটবে। কাতলা মাছ আবারও হেসে হেসে বলছে আচ্ছা তারপরে? বলছে কাটার পরে তোমাকে ভালো করে ধুইবে, ধোয়ার পরে মরিচ মশলা ঝাল সবকিছু দিয়ে তোমাকে উনানে গরম করবে। কাতলা মাছ তো হাসছে আর মজাক করে করে বলছে আচ্ছা তারপরে কি হবে? বলছে তোমাকে মানুষেরা সকলে মিলে খাবে। বলছে তারপরে? বলছে তারপরে তাদের পায়ুপথ দিয়ে তোমাকে পানিতে আবার ছেড়ে দেবে। বলছে বাহ। কাতলা মাছ বলছে বাহ, ফ্রিতে তো এতটা পথ ঘুরে আসা যাবে, সে আবার পানির মাছ পানিতে চলে আসবে। কি বলছে? পানির মাছ আবার পানিতে চলে আসবো। আচ্ছা বলেন তো, কাতলা মাছ যে ঠাট্টা করে এতটা বললো, এই যে ও যদি গিয়ে কাতলা মাছ গিয়ে যদি বংশীতে ধরে উপরে উঠবে না? ও তো ঠাট্টা করে বলেছে, উঠবে তো সত্যি। আচ্ছা যদি ওঠে তাহলে মানুষ কি ওকে কাটবে না? অবশ্যই কাটবে। আচ্ছা যদি কাটে তাহলে রান্না কি করবে না? কাটবে কি ফেলে দেওয়ার জন্য? রান্না করবে। আচ্ছা রান্না করলে খাবে না? অবশ্যই খাবে। কিন্তু পেছনের পথ দিয়ে আবার যখন পানিতে ছেড়ে দেবে ও কি আর থাকবে? থাকবে না। তো কাতলা মাছ তো খুব মজা করে করে এমনটা বললো। আচ্ছা কাতলা মাছ মজা করে বলেছে বলে এটা কি মিথ্যা? হ্যাঁ, কাতলা মাছ বুঝবে কখন এটা? যখন এসে বংশীতে ধরবে আর উপরে উঠবে, তখন বুঝতে পারবে। ও মুসলমান, তোমাদের উত্তর ঠিক অনুরূপ। যদি তোমরা বলো কবরের কোনো শাস্তি নেই, যদি তোমরা বলো কবরের কোনো শাস্তি নেই, আমারও উত্তরে কাতলা মাছের মতো পুঁটি মাছের মতো আমার উত্তর। যাও যাও তুমি একবার মরে দেখো, কবরে গেলে তুমি বুঝতে পারবে সত্য না মিথ্যা। বুঝতে পেরেছেন? উদাহরণ বুঝে আসছে তো এটা? হ্যাঁ, তার প্রথম উদাহরণ কি ছিল? ঘুমন্ত ব্যক্তির উদাহরণ। দ্বিতীয় নম্বর কাতলা মাছের উদাহরণ। তৃতীয় নম্বর, আচ্ছা মানুষ বিষ খেলে কষ্ট হয়, তাই না? বিষ খেলে কি হয়? কষ্ট হয়। কষ্ট হওয়ার পরে তারপরে কি মারা যায়, তাই তো? আচ্ছা বিষটা কি মৌতের কারণ না কষ্টটা? আচ্ছা কষ্টটাই কি মৌতের কারণ না ওই কষ্টের আসর যে প্রভাবটা পায় ওই প্রভাবটা? তাই না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ভারত বরেণ্য বিশ্ব বরেণ্য আলেম ছিলেন, যিনি সর্বপ্রথম ভারতের জমিনে হাদিস আনেন। ইনি হুজ্জাতুল্লাহিল বালিগা এই কিতাবের মধ্যে আমি যেগুলো বলছি, উনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এই উদাহরণগুলো দিয়েছেন। হুজ্জাতুল্লাহিল বালিগা এই কিতাবটা খুব কঠিন, আলেমদের কাছে মনে হয় খুব কঠিন। আলেমদের কাছে কি মনে হয়? খুব কঠিন। তো এই উনি ওই কিতাবের মধ্যে এটা বলেছেন, এই ঘটনাটা শোনেন। আচ্ছা মানুষের কেটে গেলে কি লাগে, তাই না? আচ্ছা যন্ত্রণা হয় তো তারপরে। এবারে বলেন, আচ্ছা বিনা কাটায় কি যন্ত্রণা হয় না? বিনা কাটায় কি যন্ত্রণা হতে পারে না? বলেন বলেন। অবশ্যই হতে পারে। আচ্ছা যে আল্লাহ কাটার মাধ্যমে যন্ত্রণা দিয়েছেন, সে আল্লাহ কি বিনা কাটায় যন্ত্রণা দিতে পারে না? আচ্ছা বিষ খেলে মানুষের শরীরে কষ্ট হবে। আচ্ছা আমি বিষ খাওয়াবো না, সুইয়ের ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করে দেবো, হবে না যন্ত্রণা? হ্যাঁ হবে। বিষটা ঢুকলেই যন্ত্রণা হবে। মূল বিষটাও কোনো কারণ না, যন্ত্রণাটা মূল কারণ। তো উনি বলছেন যে এই যে যন্ত্রণা মানুষের হলে যে কষ্ট হয়, আচ্ছা বলেন তো তাহলে এতক্ষণ বুঝলাম যে মাধ্যমে ছুরি দিয়ে কাটলে কষ্ট হবে। আচ্ছা বলেন তো আপনারা যে টেনশন গুলো পান, এটা কি বাইরে থেকে ইট মেরে ঢোকানো হয় ব্রেনের মধ্যে? বলেন বলেন, কোন মাধ্যম আছে?
তাহলে এটা কে ঢোকালো? এটা আল্লাহ ঢুকিয়েছে ব্রেনের মধ্যে। আপনার কষ্ট পান না? ব্রেনের চিন্তা হয় না খুব? ব্রেন যন্ত্রণা করে না খুব? আচ্ছা, যন্ত্রণাটা করছে কেন? কোন ইট মেরে কিছু তলোয়ারের মতো কিছু দিয়ে কি কাটা হয়েছে? হয়নি তো, তাহলে যন্ত্রণা করছে তো। ও মুসলমানেরা, আপনার যেমন ভাবে মাথা যন্ত্রণা হয়, আপনার যেমন ভাবে মাথা যন্ত্রণা হয়, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা কবরের মধ্যে আপনারও শাস্তি অমন ভাবে ঠিক করে দিবে। বুঝেছে? দ্বিতীয় নম্বর উত্তর, বিষের উদাহরণ আর মাথা যন্ত্রণা। এবারে চলেন, আপনারা বলবেন যে হুজুর, কবরে তো মারা গেলে আর মানুষ থাকে না, লাশ থাকে না। থাকে? হ্যাঁ থাকে। কি লাশ থাকে না তো? মানুষ মারা গেলে লাশ মাটি হয়ে যায় তো। আচ্ছা, যাওয়ার পরে লাশ তো থাকে না। হুজুর, শাস্তি কি করে হয়? প্রশ্ন, হুজুর শাস্তি কি করে হয়? লাশ তো থাকেই না, শাস্তি কেন হবে? কি করে হবে? ও মুসলমান, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষের শরীরের মধ্যে 4টি উপাদান রয়েছে: পানি, আগুন, মাটি, হাওয়া। কি রয়েছে? পানি, আগুন, মাটি, হাওয়া। পানি, আগুন, মাটি, হাওয়া, এই 4টি উপাদান দ্বারা মানুষ গঠিত। মানুষ পচে গলে যাক, 4টে জিনিস থেকেই যাবে। মানুষ পচে গলে গেলেও এই পানি পানিতে মিশবে, হাওয়া হাওয়াতে মিশবে, আগুন আগুনে মিশবে, সব এই 4টে জিনিস 4টেতে মিশে যাবে। তাহলে আপনার অস্তিত্ব কিন্তু রয়েই গিয়েছে, তখনো ক্ষতি হয়নি। এখনো আপনার অস্তিত্ব কি এখনো রয়ে গিয়েছে। তো যেটাই রয়েছে ওতেই শাস্তি হবে। ওতেই কি হবে? শাস্তি হবে। যেটাই রয়েছে ওতেই শাস্তি হবে। আপনারা বলতে পারেন হুজুর, বাঘের পেটে মানুষ, বাঘ তো খেয়ে নিচ্ছে, শাস্তি হবে কি করে? তাই না? হ্যাঁ, বাঘ খেয়েছে তো কি হয়েছে? মাজাহিরে হক, মিশকাত শরীফের শরা, ওতে বলা হয়েছে বাঘে খাক যার পেটেই যাক, শাস্তি ওই 4টে বস্তুর উপরে হবে অবশ্যই। 4টে বস্তুর উপরে হলে সে মানুষই শাস্তি পাবে। আসলে মানুষই কি পাবে? শাস্তি পাবে আসলে। এবারে চলেন, আমরা এতক্ষণ বুঝলাম কবরের আযাব কি সত্য, তাই না? কবরের আযাব সত্য। পরিত্রাণের উপায় আমাদের খুঁজতে হবে। কবরের আযাব থেকে বাঁচতে গেলে যেগুলো করতে হয় সেগুলো আমাদের করতে হবে। তাহলে আমরা এতক্ষণ, এবারে কেউ যদি জিজ্ঞাসা করে কবরের আযাব কেমন করে সত্য, বলতে পারবেন তো? বলতে পারবেন তো তাদের? হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন। এবারে চলেন, আল্লাহ আমাদেরকে, সকলে বলেন, আল্লাহ আমাদেরকে, আচ্ছা দ্বিতীয় পয়েন্ট হয়ে গেল। প্রথম রাসূলের ফজিলত চলছিল, দ্বিতীয় নম্বর কবরের আযাব, তৃতীয় পয়েন্টে যাব এবারে। এর আগে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমি বুঝতে পেরেছি আপনাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, এখানে ব্যবস্থা নেই তো, অতটা কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো কষ্ট হোক, একদিন একটু সহ্য করেন না, মাত্র 2 ঘন্টার জন্য সহ্য করতে পারবেন না? কি বলেন, পারবেন তো? একটু একটা দিন একটু সহ্য করেন না। কিয়ামতের দিনেতে যখন কত গরম সহ্য করবেন কি করে? এখন একটু সহ্য করেন আর রাসূল যেগুলো বলেছেন সেগুলো শোনেন। রাসূলের নসিহত, রাসূলের সিরাত শোনার জন্য আপনারা বসেছেন। চলেন, তৃতীয় নম্বর যে পয়েন্টটি আমি বলবো, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান না। সকলে বলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ আমাদেরকে বড়ই ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান না। বুঝতে পেরেছেন? এবারে একটা একটা প্রমাণ নেব। একটা কি নেব? প্রমাণ নেব। বুখারী শরীফ, কিতাবুত তাওহীদ ওয়ার রাদ আলাল জাহমিয়্যা ওয়া গায়রিহিম, 88 নম্বর অধ্যায়, 88 নম্বর অধ্যায়, হাদিস নম্বর মুখতাসার সহিহুল বুখারী। ডাইরেক্ট বুখারী খুঁজলে পাবেন না, মুখতাসার সহিহুল বুখারী।
2184 নম্বর হাদিস, 2184 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أبو هريرة رضي الله عنه থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, রাসূল আমার বলেন লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ তাআলা যখন সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরেতে আল্লাহ তাআলা পুরো মখলুককে যখন সৃষ্টি করলেন, নবী বললেন লাম্মা খালাকাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি, আল্লাহ তার কিতাব লাওহে মাহফুজে লিখেছেন। কি লিখেছেন? ওয়া হুয়া ইয়াকতুবু আলা নাফসিহি, আল্লাহ নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন। ওয়া হুয়া ওয়াদউন ইনদাহু আলাল আরশ, আর এই বাক্যটি আল্লাহর কাছে আরশেতে লেখা রয়েছে। সে বাক্যটি হলো ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এর অর্থ হলো, ও মুসলমান, আল্লাহ রাসূল আমার বলেন আল্লাহ যে বাক্যটি লিখে রেখেছেন সে বাক্যের অর্থ হচ্ছে ইন্না রাহমাতি, নিশ্চয় আমি আল্লাহ আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য পায়। ও মানুষ, তোমরা জেনে নাও আমি আল্লাহ আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য পায়। আল্লাহর রহমত আল্লাহর রাগের উপরে কি পায়? প্রাধান্য পায়। আল্লাহ রেগে গিয়েছেন, আল্লাহর রহমত রয়েছে, প্রাধান্য কোনটা পাবে? আল্লাহর রহমতটা প্রাধান্য পাবে। আল্লাহ বান্দাকে রহমত করবেন, একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা তো সবথেকে বড় নিয়ামত। এর দ্বারা বুঝে আসলো আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান না। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের আরেকটা হাদিস বুঝেন, ভালো করে ধ্যান দেন। আল্লাহ আমাদেরকে কোথায় দিতে চান না? জাহান্নামে দিতে চান না। আপনি পকেটে কোনো জিনিস রেখেছেন, স্বাভাবিক আমাদের দ্বারা এটা হয়। পকেটে কোনো জিনিস রেখেছেন, রাখার পরে আপনি ভুলে গিয়েছেন, ঘরময় আপনি খুঁজলেন, হয়তো এমন ঘরময় খোঁজার পরেও কি পেলেন না, সর্বশেষে পকেটে হাত দিয়ে দেখছেন যে বস্তুটা কোথায় রয়েছে? পকেটের মধ্যে রয়েছে। তো এতক্ষণ কি করলেন? টেনশন করলেন আর চিন্তা করলেন। রাসূল আমার বলছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতক্ষণেই তো কষ্ট পেল, এতক্ষণেই চিন্তা করলো, এতক্ষণেই চিন্তা করার কারণে, এতক্ষণেই পেরেশানে থাকার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সওয়াব দিয়ে থাকে। আপনি নিজেই তো পকেটে রাখলেন, রেখে আপনি ভুলে গেলেন, আপনার নিজের দোষ। তারপরেও টেনশনের কারণে সওয়াব দিচ্ছে কে? আল্লাহ। বলেন আল্লাহ কি আপনাকে জাহান্নামে দিতে চায়? আল্লাহ যদি জাহান্নামে দিতে চাইতেন বান্দাকে এমন নেকি দিতেন ফ্রিতে? হ্যাঁ বলেন, নেকি দিতেনই না। মুআত্তা মালিকের মধ্যে রয়েছে, মুআত্তা মালিক শরীফে মুআত্তা মালিকের মধ্যে রয়েছে হাদিস শরীফের মধ্যে নবী আমার বলে, যখন কোনো বান্দার কোনো কষ্ট পৌঁছায়, হাত্তা শাওকা, এমন কি যদি কোনো কাটা পায়ে ফুটে যায়, এই কাটা পায়ে ফোটার কারণে ওই বান্দা যতটা কষ্ট পেয়েছে আল্লাহ তাআলা এর জন্য তাকে সওয়াব দিয়ে থাকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা কাঁটা আপনার পায়ে ফুটেছে, এই কাঁটা ফোটার জন্য আল্লাহ আপনাকে কি দিয়ে থাকেন? সওয়াব দিয়ে থাকেন। আচ্ছা বলেন, আল্লাহ যদি এত সওয়াব দিয়ে থাকেন, আল্লাহ কি আপনাকে জাহান্নামে দিতে চান? বলেন, কি মনে হয়? চলেন বুখারী শরীফ কিতাবুত তাওহীদ ওয়ার রাদ আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম, এই হাদিসের মধ্যে আরেকটা হাদিস রয়েছে, 2185 নম্বর হাদিস। কোন নম্বর হাদিস? 2185 নম্বর হাদিস। এই হাদিসটা বোঝেন। এই হাদিসের মধ্যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান না, তার প্রমাণ পাবেন। হাদিসটি কি? আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করছেন। কার থেকে? আল্লাহ থেকে। এখানে একটা জিনিস বোঝেন, হাদিসে কুদসি, কোরআন। বলেন আমার সঙ্গে, কোরআন, হাদিসে কুদসি আর হাদিস
তিনটের পার্থক্য শিখবো। কোরআন, কোরআন বলা হয় যেটা ফারিস্তা জিবরাইলের মাধ্যমে, আমার সঙ্গে বলেন, কোরআন বলা হয় যেটা ফারিস্তা জিবরাইলের মাধ্যমে আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, সেটা কি? কোরআন। হাদিসে কুদসি, যেটা জিবরাইল ফারিস্তার মাধ্যম নয়, ডাইরেক্ট আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ডাইরেক্ট আল্লাহ আমাদের নবীকে বলেছেন, সেটা কি হাদিসে কুদসি? সেটা কি হাদিসে কুদসি? তার মানে এই যে হাদিসটা বলছি এটা কি হাদিসে কুদসি। আর হাদিস কোনটা? যেটা আল্লাহ রসুলের মনে একটা মর্ম বলে দিয়েছেন আর রসুল নিজের ভাষায় সেটাকে ব্যক্ত করেছেন, বলেছেন, সেটা হচ্ছে কি হাদিস। বুঝে আসছে তিনটে? তাহলে কোরআন ফারিস্তা জিবরাইলের মাধ্যমে নাজিল, আর ফারিস্তা জিবরাইল ছাড়া যেটা নাজিল হয়েছে ডাইরেক্ট আল্লাহ বলেছেন রসুলকে, সেটা হচ্ছে হাদিসে কুদসি। সেটা কি বলেন আমার সঙ্গে? হাদিসে কুদসি। আর এমনি হাদিস কোনটা? আল্লাহ মর্ম মনে বলে দিয়েছেন আর রসুল নিজের ভাষায় ব্যক্ত করেছেন, সেটা হচ্ছে কি হাদিসে, সেটা হচ্ছে কি এমনি হাদিস। বুঝে আসছে? তাহলে বুঝে আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার থেকে বর্ণনা করছেন। আচ্ছা এদিকে ধ্যান দেন, একটু সকলে এদিকে ধ্যান দেন, বুঝতে পারবেন না, না হলে এদিকে ধ্যান দেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, কি বলছেন? বান্দাকে কত ভালোবাসেন আল্লাহ দেখেন। বান্দা যখন গুনাহ করে ফেলে, বান্দা যখন কি করে ফেলে? গুনাহ করে ফেলে। বান্দা কোন গুনাহ করার নিয়ত করেছে, কোন গুনাহ করার কি নিয়ত করেছে, এখনো গুনাহ করেনি। আল্লাহ ফারিস্তাদেরকে বলেন, ও ফারিস্তারা শোনো, তোমরা আমার বান্দার গুনাহ লেখো না। ও ফারিস্তারা শোনো, আমার বান্দার গুনাহ খবরদার তোমরা লিখবে না, জানো, যতক্ষণ আমার বান্দা গুনাহটা না করে ফেলে। শোনো শোনো ফারিস্তারা, যদি গুনাহ করে ফেলে না, আমার বান্দার জন্য যতটা পরিমাণে গুনাহ করেছে ততটা গুনাহ লিখবে। কতটা? যতটা গুনাহ করেছে ততটা গুনাহ লিখবে। খবরদার গুনাহ করার আগে নিয়ত করেছে, গুনাহ করেনি, গুনাহ লিখবে না, খবরদার। আর যদি আমার বান্দা গুনাহ করার নিয়ত করেছে, আমার ভয়েতে গুনাহটা করলো না, ফিরে আসলো, ও ফারিস্তারা তার জন্য নেকি রেখো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহ করার নিয়ত করেছেন, গুনাহ করেননি, আল্লাহর ভয়ে ফিরে এসেছেন। আল্লাহ কি বলছে? ও ফারিস্তারা, আমার ওই বান্দা আমার ভয়ে যে গুনাহ করার থেকে ফিরে এসেছে, এর জন্য কি লেখো? সওয়াব লেখো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখনো কি মনে হয় আল্লাহ জাহান্নামে দিতে চান? হ্যাঁ। এরপরে এই হাদিসের শেষের অংশে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেন। আল্লাহ বলেন, ও ফারিস্তারা শোনো, আমার বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে না, আমার বান্দা যখন কোনো নেকির কাজের নিয়ত করে, কোনো নেকির কাজের নিয়ত করে, কোন মুসলমান নিয়ত করলো আমি আজকের জলসায় যাব, কোন মুসলমান নিয়ত করলো, কোন ব্যক্তি নিয়ত করলো আমি আজকের নবী দিবসে যাব, কিন্তু কোন মুসিবতের কারণে, বাড়িতে কোনো বিপদ হওয়ার কারণে আজকের এই অনুষ্ঠানে আসতে পারলো না, আজকের এই অনুষ্ঠানে আসতে পারলো না, আল্লাহ তাআলা বলেন তার জন্য ও ফারিস্তারা নিয়ত করার কারণে আপনারা সওয়াব লিখে নেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নিয়ত করেছে, নেকির কাজ এখনো করেনি, ফারিস্তা কি বলছে? আল্লাহ কি বলছে? ও ফারিস্তা, আমার ওই বান্দা নিয়ত করেছে না, ওই নিয়ত করার কারণেও কি লেখো? সওয়াব লিখতে থাকো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ফারিস্তারা, ও ফারিস্তারা শোনো শোনো শোনো, ও আমার ফারিস্তারা তোমরা শোনো, আমার ওই বান্দা যখন ওই নেকির কাজটা করে ফেলবে, তখন ওই নেকির কাজটার দ্বারা তোমরা সওয়াবকে বাড়াতে থাকো, বাড়াতে থাকো, বাড়াতে 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 একটা সওয়াবের কারণে, একটা নেকির কাজ করার কারণে 700 পর্যন্ত নেকি বাড়িয়ে দাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? গুনাহ করলে কটা গুনাহ? একটা। যে গুনাহ করবে সেই গুনাহটাই লেখা হবে, একটা গুনাহ লেখা হবে। কিন্তু নেকির কাজ করলে আল্লাহ সওয়াব কি দিচ্ছেন? বাড়িয়ে 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 700 পর্যন্ত দিচ্ছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, এখনো কি মনে হয় আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান? বলেন বলেন বলেন, জাহান্নামে দিতে চান? আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না। এবারে চলেন, আচ্ছা এখানে আমাদের কি হয়েছে? নবী দিবস, তাই না? এই নবী আমাদের জন্য কি করেছেন জানা আছে?
জানা আছে? অবশ্যই জানার আছে, আবার রিপিট করছি, শোনেন। নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার উহুদের ময়দানে, তায়েফের ময়দানে গেলেন। নবী আমার তায়েফের ময়দানে গিয়ে ইসলাম প্রচারের জন্য কতই না মার খেয়েছেন। ও মুসলমান, আপনাদের জন্য কতই না মার খেয়েছেন। নবী আমার উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে নবী আমার নিজের দান্দান মোবারক শহীদ করেছেন। নিজের মাথাতে হেলমেট ঢুকে গিয়েছে, হেলমেট ভেঙে ঢুকে গিয়েছে। যুদ্ধের যে হেলমেট থাকে, তলোয়ারের আঘাতে হেলমেট ভেঙে নবী আমার নিজের মাথার মধ্যে ঢুকে গিয়েছে। ঢুকে যাওয়ার পরে সকল জায়গায় ছড়িয়ে পড়লো, নবী আমার মারা গিয়েছে, নবী আমার মারা গিয়েছে, নবী আমার মারা গিয়েছে। সাহাবারা নবীকে ধরে দলে দলে নিয়ে চলে আসলো। একটা পাথরের উপরে নবীকে বসানোর পরে ওই বর্মাকে বের করা হলো। বার করার পরে নবী আমার মাথা দিয়ে রক্ত ঝরছে, রক্ত টপকে টপকে ঝরছে। নবী আমার ইসলামের জন্য, ও মুসলমান, আপনারা যেন জাহান্নামে না যান, তার জন্য নবী আমার আপনাদের জন্য উহুদের ময়দানে নিজের দাঁতকে শহীদ করেছেন। নিজের মাথায় হেলমেটের টুকরা ঢুকে গিয়েছে। আপনারা বলেন, আপনাদের জন্য যে নবী এত কষ্ট করলো, সে নবীর জন্য আমরা এ পবিত্র মাজলিস আবার দিতে পারবো কিনা? পারবেন কি? সকলে বলেন ইনশাআল্লাহ। পারবেন তো? আজকের এই নবীর জন্য মজলিস হওয়ার জন্য আজকের কথা শিখতে পেরেছেন তো নাকি? আজকের কিছু শিখতে পারেননি? বলেন পেরেছেন? তাহলে নবীর জন্য যে জলসা দেওয়া হচ্ছে, আমরা সকলে নবীর পাগল তো, তাই না? নবীর পাগল তো? হ্যাঁ, নবীর পাগল। তাহলে নবীর পাগল যদি আমরা হয়ে থাকি, নবীর পাগল কেমন করে হব? চলেন বুখারী শরীফ কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ 2173 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, রাসূল আমার কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, মাইয়াবা, কে আপনাকে অস্বীকার করে? নবী আমার বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া মান আসানি, যে ব্যক্তি আমাকে নাফরমানি করলো, যে ব্যক্তি আমাকে মানলো না, সে ব্যক্তি ফাকাদ আবা, সে ব্যক্তি আমাকে অস্বীকার করলো। তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আচ্ছা, আমরা রাসূলের নামে এই ফজিলত, রাসূলের জন্য মিলাদ দিয়েছি না? হ্যাঁ, চলেন এই রাসূলের খুশিতে যদি কেউ আনন্দিত হয়ে কোনো কিছু দেয় বা কোনো কিছু আজাদ করে দেয় বা কোনো আনন্দ প্রকাশ করে, এর জন্য সে পুরস্কার পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হুজুর আপনি মন থেকে বলছেন কেন? না, মন থেকে না, সত্যিই বলছি। বুখারী শরীফের মধ্যে রয়েছে, আবুল আহাবের একটা দাস ছিল। কি ছিল? দাসী, সুয়াইবা, তাই না? আবুল আহাবের একটা কি ছিল? দাসী ছিল। নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যখন জন্মগ্রহণ করেছিলেন, ওই সুয়াইবা গিয়ে আবুল আহাবকে বলল, ও মালিক, আপনার ভাই আব্দুল্লাহর একটা ছোট্ট সন্তান হয়েছে, ফুটফুটে সন্তান হয়েছে।
যখন আবুল আহাব এই ঘটনাটি শুনেছিল, আনন্দে আনন্দে আত্মহারা হয়ে ওই সময় বলেছিল, এ সুহাইবা, আজকের জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর বলেছিল আনন্দে আত্মহারা হয়ে খুশি হয়ে এই দুটো আঙ্গুল দিয়ে বলেছিল, যাও তোমাকে আজাদ করে দিলাম। এই আঙ্গুল দিয়ে খুশি হওয়ার কারণে উনি মারা গিয়েছেন। আবুল আহাব কি মারা গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, এই আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইনি স্বপ্নে দেখছেন যে ওনার ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখছেন যে কি ওনার চাচা আবুল আহাব কবরে শাস্তি হচ্ছে। বলছে, চাচা আপনি কেমন আছেন কবরে? বলছে, আমার কবরে খুব শাস্তি হয়, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিল আমি ওই দিনে খুশি হয়ে নবী মুহাম্মাদের জন্মের সংবাদ শুনে আমি এই দুই আঙ্গুলের ইশারা দিয়ে আমার দাসীকে আমি আজাদ করে দিয়েছিলাম। ওই জন্য প্রত্যেক সোমবারে আমার এই আঙ্গুলের মাঝখান দিয়ে একটু দুধ আসে, সাদা পানি আসে, এর দ্বারাই আমি কি পাই? একটু তৃপ্তি পাই। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি জন্য হয়েছিল? রাসূলের জন্মের খুশি হয়ে আনন্দ হয়ে দাসকে আজাদ করে দিয়েছিল। তাই যদি একজন বেঈমান হওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে এই দিনের ফজিলত পেতে পারে, এই দিনের উপকার পেতে পারে আজাদ করার কারণে, আর আমরা যদি এই রাসূলের মিলাদ করার জন্য, রাসূলের জন্মের আনন্দে আনন্দিত হয়ে রাসূলের জন্য মিলাদ করার জন্য যদি আমরা কোনো টাকা দিয়ে থাকি, বলেন আমাদের সওয়াব হবে কিনা? হবে না? হবে না? এই যারা আজকে টাকা দিয়ে এই মিলাদটা করেছেন আর এখান থেকে যত জ্ঞান পেয়েছেন, ইনশাআল্লাহ আমি তো মনে করি আল্লাহ যদি চায় তাদের ওই আবুল আহাবের মতো ওই যেমন পুরস্কার দিয়েছিল যে এই দুই আঙ্গুল দিয়ে দুধ বের হচ্ছিল, আল্লাহ যদি চায় তাদেরও এই ফজিলতে ভূষিত করতে পারে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আগামী বছরে ইনশাআল্লাহ এই নবী দিবসটা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। নবী প্রেমে পাগল কেমন ছিলেন শোনেন। আমরা তো মানুষ, আমরা কি মানুষ তো, কিন্তু একটা জড় বস্তু রাসূলকে কতটা ভালোবাসে দেখেন। বুখারী শরীফের মধ্যে